গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি খামার করবেন, তাহলে খামার করার মিনিমাম 2 মাস আগে আপনি ঘাস রোপণ করবেন। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে মুলাদি, বরিশাল। এটা আইয়ুব খান ভাইয়ের ঘাসের প্রজেক্ট। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সবুজে সবুজে একাকার চারদিকে। এত সুন্দর ঘাসের প্রজেক্ট ওনার। বাংলাদেশে যতজন ঘাস চাষী আছে, যারা কমার্শিয়ালি ঘাসের চাষ করে, কাটিং সরবরাহ করে থাকে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আইয়ুব খান ভাই। আপনারা যে কোনো জাতের ঘাস আইয়ুব খান ভাইয়ের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে উনি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করে থাকে বিভিন্ন রকম ঘাসের কাটিং। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন রকম ঘাসের কাটিং, ঘাসের চাষ এবং কিভাবে এই ঘাসগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয়, কিভাবে ঘাসগুলো চাষাবাদ করতে হয়, কি কি সার ব্যবহার করতে হয়, কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, সম্পূর্ণ তথ্যবহুল একটা ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। এই আইয়ুব ভাই, কই? এই নাই 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 ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাজনের জঙ্গল বানায় রাখছেন, আমরা দেখাই যায় না। এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস এবং সবচেয়ে উন্নত মানের। এই এটা লম্বা কতটুকু হইছে? আছে 15 ফুট, 18 ফুট, 14 ফুট। আপনি যদি আমার ঘাড়ের উপর দাঁড়ান তাহলে কি মাথা পাবেন? আমার অনেক বড়, আপনার গাড়ি দাঁড়াবেন না, আপনি আমার গাড়ি দাঁড়াবেন তাহলে কি পাওয়া যাবে? না, তাও পাবেন না। তাও পাওয়া যাবে? তাও পাওয়া যাবে না ভাই, অনেক বড়। দেন ঘাসগুলো অনেক সবুজ আছে, মাশাআল্লাহ। ডাবল। আচ্ছা ভাই, আমার একটা কথা বলেন তো দেখি। এই যে ঘাস, আমি আমার ক্যামেরা সহকারীকে বলবো একটু সামনে আসার জন্য। এই যে ঘাস আপনার, এটা ঘাস, এরকম কোন সময় ঘটনা ঘটছে যে আপনার প্রতিবেশী কি হয়েছে এটা আগ মনে করে এই হইছে প্রথম হইছে, হয় এনে হইছে। কি করছে? যেমন আমাদের দেশে বরিশাল অঞ্চলে চিনিগুড়া একটা আউক ছিল। আচ্ছা, চিনিগুড়া। হ্যাঁ, ওইটা আর কি গিরা বাস্তব গণ। আচ্ছা, প্রথম সবাই মনে করছে, প্রথম কিছু লোকে খাইছে। এরপর লাস্টে তখন এই ঘাসটা যখন চারা উপযোগী না হয়, ওই সময় কিন্তু মোটা থাকে একটু বেশি। আচ্ছা, আর যখন চারা উপযোগী হয় তখন একটু টান মারে, তখন হাড় আসে। এটা কিন্তু এখন হাড়। আচ্ছা। তো ওই সময় আর কি শুরুতে আর কি খাইছে। শুরুতে মনে করছে যে এটা গ্যান্ডারি মনে হয়, ওই সময় খাইছে। নাইম, আমি যে কারণে সামনে আসতে বলছিলাম, সব ঘটনাটা হচ্ছে এই জায়গায়। দর্শক, কাটিং এর মান ভালো খারাপ বুঝবেন। এই যে দেখেন আইয়ুব খান ভাইয়ের কাটিংটার মানে ঘাসটার এখন বর্তমান যে অবস্থা, অলরেডি এখান থেকে কুচি ছাড়ছে। হ্যাঁ, 100%। এই যে এখান থেকে কুচি ছাড়ছে। হ্যাঁ, এই যে কুচি ছেড়ে আছে, এই যে এখান থেকে কুচি ছাড়ছে। আমাদের মধ্যে আবার একটা হয় আজিম ভাই, আমার তো বরিশাল অঞ্চল, তো আমরা তো জানেন আমার কুরিয়ার অফিস একটু দূরে হয়। আমরা ঘাস কাটার পরে ঘাস তো সাধারণত বাইছে এই চারা বিক্রি করি, যেটা চারা উপযোগী ওইটা দিই। তা আমরা কি প্রত্যেকটা ঘাসে পানি দিয়ে ভিজাই দিই। তাতে হয় কি, যাইতে যাইতে 2 দিন 4 দিন সময় লাগে। এর মধ্যে কুশি বের হয়ে আসে। জাগ দেওয়া হয়ে যায়। এই কুশি অনেক বের হয়ে আসে, বড় হয়ে আসে। এরকম বড় হয়ে আসবে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ঘাস আমার থেকে যেই অর্ডার করুক, অর্ডার করতে শুরু করে 15 দিনের মধ্যে নষ্ট হলে দায়ভার আমার। আচ্ছা, এবার আমাদেরকে বলেন, এই যে ঘাস ক্ষেত্র আপনি করছেন, এটার এই যে ড্রেন মানে ড্রেনেজ সিস্টেম, আমি আপনার তারপরে যে মুড়া উঁচা, এগুলো কেন করছেন? এইগুলো করার কারণ অনেক ভাই, লেবার কস্ট বর্তমানে সবচেয়ে বেশি এই 25 সালে। কিন্তু আমাদের এই ঘাস কিন্তু একটা সময় শুরুতে বাংলাদেশ যেরকম দাম ছিল চারার, এখন কিন্তু এরকম দাম নাই। আচ্ছা, খুব কম দাম। তো ওই সময় দাম ছিল, তাই আমার ওই সবকিছু লেবার কস্ট কমানোর জন্য আমি গ্যাপ বেশি দিছি। বর্ষায় যাতে 2-4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে থাকে, ওই সময় যাতে নষ্ট না হয়। দেখেন, বর্ষায় যাতে 2-4 6 ইঞ্চি পানি জমে নষ্ট না হয় ঘাস। এই কারণে ঘাসটা চাষ করে, আপনার যখন ঘাসটা শুরুতে চাষ করছে লেবেল জমিতে চাষ করতে হয়। তো ঘাসটা চাষ করার 15 দিনের মাথায় যখন ঘাসগুলো আমার 6 ইঞ্চি 8 ইঞ্চি 1 ফুট উঁচা হয়, তখন আর কি আমি আপনার গোড়া থেকে মাটি উঠে এই গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিছি। এতে হবে কি, আপনার 2-4-6 বছর আর মাটি দেওয়ার প্রয়োজন হবে না। আর ঘাস 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি হলে ঘাসগুলো নষ্ট হবে না। এই কারণে উঁচা করছি। আর যখন আপনার যে কোনো ঘাস চাষ করলে কিন্তু 30 দিনের মাথায় একবার আগাছা পরিষ্কার করতে হয়। যাতে আমার আগাছা পরিষ্কার করতে লেবাল না লাগে, আমি যাতে মেডিসিন দিয়ে প্রয়োগ করতে পারি, আগাছা পরিষ্কার করতে পারি, এই জন্য আর কি গ্যাপটা একটু বেশি দেওয়া। আবার ঘাসগুলো গ্যাপ বেশি দিলে সতেজ থাকে। দেখেন আমার এই ঝোপে কিন্তু অনেক বড় ঘাস আছে, অনেকগুলো ঘাস হয়। ছাগলে খাইছে না, দেখা যাচ্ছে আরো বেশি আসতো। তাই যদি ঘাসটা আবার একবারে গোড়ায় জিরো করে কাটে, তাহলে উৎপাদন আবার বেশি আসে। এই কারণে তো লেবার কস্ট কমানোর জন্য আমার এই যে একটা কথা বললেন আপনি, ঘাস গোড়ায় কাটার কথা। আমাদের মধ্যে ঘাস লাগানি সবাই শিখছে, ঘাসের পরিচর্যা সবাই শিখছে, কিন্তু এখন পর্যন্ত ঘাস কাটা শিখে নাই। আমাদের সময় বেশিরভাগ সময় হয় কি, কাটার সময় জানেন কি, 4 ইঞ্চি থুয়ে কাটে। 4 ইঞ্চি থুয়ে কাটলে ধান ক্ষেতের মতো, মানে ধান কাটার মতো কাটে। এরা মনে করে কি একটু থুয়ে কাটলে মানে উৎপাদনটা বেশি আসবে, কিন্তু এর ক্ষতি হয়। ঘাস আপনার যত ঘাসই হোক, যে ঘাসই হোক, গোড়ায় কাটতে হবে। যত মাটির সাথে মিক্স করে কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে। রাইট। 10 5 ফুট 10। আমি যদি এখানে এভাবে দাঁড়াই, দাঁড়ানোর পরে যদি হাত এভাবে তুলি, তারপরেও মনে হচ্ছে যে আমার মাথার উপরে আমার সমান আরেকজন দাঁড়াইতে হবে। মাশাআল্লাহ। আইয়ুব খান ভাই, জি ভাই, এটা হাইট কেমন হয়েছে বলেন তো? এটি 15-18 ফুট আছে। 15 ফিট 18 ফিট আছে না? হ্যাঁ।
মাশাআল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় ঘাস, সবচাইতে জনপ্রিয়। আপনার এটা আমরা সুপরিচিত সবচাইতে সবার মানে কাছে। আর এই ঘাসটার সবচাইতে নির্ভর করে আপনার পরিচর্যার উপরে, আপনার যত্নের উপরে, আপনার চাষের উপরে। আপনি যেরকম খাবার দিবেন আপনার উৎপাদন ওরকম আসবে, স্বাভাবিক হিসাব। আচ্ছা, আপনি আমাদেরকে চাষ প্রণালী বলেন। আপনি এই যে এরকম ফাঁক রাখছেন কেন? ড্রেন রাখছেন কেন? আমার এই লাউয়ের মুড়ার মতো মুড়া করছেন এই কেন? ঘাসটা কিন্তু উঁচু জমির ঘাস। আচ্ছা, উঁচু জমির ঘাস তো অনেক প্রকার আছে, এটা হচ্ছে উঁচু জমির ঘাস। তবে আমি এই যে 4 ফিট গ্যাপ দিচ্ছি একটা কারণ, আপনার বর্ষার যাতে ঘাসগুলো শুয়ে না পড়ে, অল্পতে যাতে নষ্ট না হয়। যেমন আমাদের ওই সাইডে ঘাসটা কাটছি, এগুলো 1 সপ্তাহ আগে কাটা, ঈদের আগে কাটা। কাটে আসছে রয়ে গেছে। আর গ্যাপ 4 ফিট দেওয়ার কারণ একটাই, বর্ষার সময় এখানে 2-4 ইঞ্চি পানি জমে যায়। আচ্ছা, তাই 2-4 ইঞ্চি পানি জমি, তো যেসব জমিতে 2-4 ইঞ্চি পানি 1 মাস 2 মাস জমে, ওই সব জমিতে তো আর পানির গাছ লাগা লাভ নাই, কারণ তাহলে ব্যয়বহুল হয়ে যায়। এই কারণে আমি এই ঘাসটা 4 ফিট গ্যাপ দিয়ে চাষ করছি। আর এখানে আপনার ওই যে আপনার ঘাসটা যখন 1 মাস বয়স হয়েছে, 15 দিন বয়স হয়েছে, তখন ঘাসের গোড়ায় মাটি দিছি। মাটি দিয়া উঁচা করে নিছি, মানে ঘাসটা যেরকম লাগাইছে ওরকম লেভেল জমিতে, এবার উঁচা করে নিছি। আর যখন 1 মাস বয়স হয়েছে তখন আগাছা পরিষ্কার না করে মেডিসিন ব্যবহার করে গেছি, যাতে আমার এই আগাছা ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে, আর ঘাসটা আমার ভালো হয়ে গেছে। এই গেছে 1 নম্বরে। আর আমাদের দেশে যারা ঘাস কাটে তারা সবচেয়ে বড় ভুল করে কি জানেন না ভাই? এই 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি রাইখে এবার ঘাস কাটে। কিন্তু ঘাস কাটার নিয়ম হচ্ছে একেবারে জিরো করে। যত জিরো করে একবার কাটবেন, গোড়ায় কাটতে হবে। একবারে যত আপনার জারাওয়ান, স্মার্ট নেপিয়া, এলিফ্যান্ট, রেড পাকচন, পাকচং, এরপর তাইওয়ান, জাঞ্জিবার, শুকনো জমির যত ঘাস আছে, এবার মাটি থেকে আপনি কাটতে হবে। যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার লেবার কস্ট কম আসবে। কারণ আপনি গোড়ায় ঘাস কাটছেন, ওরা মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, আর যদি আপনি থুইয়া ঘাস কাটেন তাহলে ওই দুইবার একবার কাটার পরে গোড়ায় মাটি দিবেন। গোড়ায় মাটি না দিলে হবে কি, ওই ঘাসটা বৃদ্ধি কম পাইবে। আর 1 বছর 2 বছর শেষ হবে। আর যদি আপনি যত গোড়ায় কাটবেন, বছরে একবার মাটি দিলে যথেষ্ট। তাহলে ওই ঘাসটা আপনি 10 থেকে 15 বছর খুব রিল্যাক্স রাখতে পারবেন। 10-12 বছরে কিছু হয় না ভাই। আমি তো আপনার লিগা এই 18-19 সালে আসছি খামার সেক্টরে। এদেশে যখন যারা 90-96 তে খামার ছিল, তারা তো পাঁচজন ঘাস লাগাইছে 2000 পর দিয়া। সেই ঘাসও তো এদেশে এখন আছে, আছে না? আছে। আচ্ছা।